আর এবার তাদের কথা বলবো, পিছিয়ে থেকেও এগিয়ে যাওয়ার নজির গড়েছেন যারা। সমাজে তাচ্ছিল্য অবহেলা যাদের নিত্যসঙ্গী, তারাই আজ তাতা। ঝড়ে সর্বহারাদের পাশে জলপাইগুড়ির বৃহন্নলারা। দুর্গতদের পাশে দাঁড়িয়ে আজকের সুখবরে অন্যতম প্রধান চরিত্র পিপাসারা। তারা বঞ্চিত, তারা অবহেলিত। সমাজে আলাদা করে কোনো বিশেষ সুযোগও নেই তাদের জন্য। তারা তৃতীয় লিঙ্গ, এটাই তাদের অপরাধ। পরের অনুগ্রহে যাদের দিন কাটে, তাদের বুকের ভিতর এত বড় হৃদয় লুকিয়েছিল তা কে জানত? যা চাক্ষুষ করলেন জলপাইগুড়ির ঝড়ে ক্ষতিগ্রস্তরা। পাঁচ মিনিটের ঝড়ের তছনছ এলাকা। 21 মে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট এবং বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের কিছু অংশের উপর দিয়ে বয়ে যায় বিধ্বংসী ঝড়। শতাধিক বাড়ি ধূলিসাৎ, কয়েকশো লাইটের পোল ভেঙে পড়ে, ছোট বড় মিলিয়ে 1000-5 গাছ ভেঙে পড়ে। ঘরে কি ক্ষতি হয়েছে তোমার? হ্যাঁ, কাঁদছো কেন? কিচ্ছু নাই ঘরে? নাই, কয়টা ঘর? একটা ঘরের মধ্যেই থাকি। হ্যাঁ, সেই ঘরটা না, ওইটাই বাহির হচ্ছে, গোটা ভর্তি। তোমরা ফ্যামিলিতে কয়জন? 4 জন, 2 মেয়ে আর স্বামী স্ত্রী। রোজকার মতোই জলপাইগুড়ি শহরে ভিক্ষের ঝুলি নিয়ে বেরিয়ে পড়েছিলেন বৃহন্নলারা। কিন্তু নিজেদের খাবারের খোঁজ করতে গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনাহারের কথা জানতে পারেন তারা। সরাসরি খবর পৌঁছয় তাদের গুরু মায়ের কাছে। গুরুমা, সকলের পিপাসা মাসি। সংগঠনের কাজে পাটনায় থাকলেও তার কথা মতো ত্রাণ নিয়ে গ্রামে পৌঁছে যায় বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা। ভিক্ষের টাকায় যাদের দিন গুজরান হয়, তারাই এবার ত্রাতার ভূমিকায়। মণ্ডলঘাটে এখানে অনেক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ। তা সেটা শুনে আমাদের যিনি গুরুমা আছে পিপাসা হিজড়া, উনি তো এখানে নেই, উনি আমাদের সম্মেলন পাটনায় গিয়েছে, তো উনি এই খবরটা পায়। তো তোমরা কি দিচ্ছ আজকে? আমরা দিচ্ছি চাল, ডাল, তেল, চিনি, আলু, সোয়াবিন, মানে যেটা আমাদের সব থেকে বেশি দরকার, যে চাল ডাল। একটু চাল থাকলে নিশ্চয় একটু ভাত খেতে পারবে মানুষ। তার সাথে যতটুকু আমাদের জুটেছে আমরা ততটুকু মিলিয়ে আমাদের এখানে দিচ্ছি। হিজড়ে বলে সমাজ যাদের তাচ্ছিল্য করে, আজ তাদের জন্য একটু হলেও হাসি ফুটল অসহায় মানুষগুলোর মুখে। খুব ভালো থাক, ভালো থাক বাবা, ভালো থাক। হ্যাঁ, আমি খুশি আছি। শুধুমাত্র এই মানুষগুলো নয়, যেখানেই অসহায় গরিবের সাহায্যের প্রয়োজন হয়, সেখানেই দেবদূতের মতো পৌঁছানোর চেষ্টা করেন এই বঞ্চিতরাই। সে কারণেই TV9-এর নক্ষত্র বারবার জ্বলে ওঠে অন্ধকারে আলোর দিশা দেখাতে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।